আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনেই একটা মাঠ। এই শিল্পকলা একাডেমির সামনেই চলছে বাংলাদেশি পিঠা উৎসব। তো আমি এসেছি পিঠা উৎসব দেখার জন্য এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে পিঠা উৎসবটি দেখুন। তো আমি এখন এসেছি সকাল সময়, তো এখন খুব একটা লোকজন এখানে আসেনি। জিজ্ঞেস করে জানতে পারলাম যে এখানে নাকি লোকজন আসবে বিকাল 3টার পর থেকে। তো অল্প কিছু পরিসরে দোকানপাট খুলেছে। তো চলুন সেই পিঠাগুলো আমরা একটু দেখি, কিছু খেয়েও দেখি। আর আপনারা যদি সময় পান বাংলাদেশি পিঠা উৎসবে যোগ দেওয়ার চেষ্টা করেন, কারণ পিঠা তো আমাদের বাঙালি উৎসব। তো চলুন আমরা পিঠার দোকানের দিকে যাই, কিছু পিঠা দেখি, আমার সঙ্গেই থাকুন। পিঠা দেখি। কি নাম ভাই দোকানের? শরীয়তপুর। কি কি পিঠা আপনি এখানে আসেন আমার সঙ্গে একটু কথা বলেন বাবা। এটার নাম কি? নকশি পিঠা। আচ্ছা, তারপরে এখানে যে মানে এতগুলো প্যাকিং করে রেখেছেন এগুলো কি? এটা ক্যাপ পিঠা, এটা নকশি পিঠা, এটা লিচু পিঠা। মানে এগুলো যে কিনবে বক্স ধরে কিনবে এভাবে? তো সবগুলো এভাবে নিয়ে যাওয়ার জন্য বক্স রেডি রেখেছেন। আর এটা কি বলছেন? মালপোয়া পিঠা। এটা মালপোয়া। মালপোয়া কত করে বিক্রি করছে? 30 টাকা করে। 30 টাকা। আর এখানে তো পাটিসাপটা। পাটিসাপটা 30 টাকা। পাটিসাপটা 30 টাকা। এগুলো এটা গাজরের স্যান্ডউইচ সন্দেশ 30 টাকা। গাজরের স্যান্ডউইচ সন্দেশ এটা 30 টাকা। মানে এটা গাজরের হালুয়ার মতন না, সন্দেশ। সন্দেশ। আচ্ছা, আর এটা নকশি পিঠা যে গ্রামে তৈরি করে ওই নকশি পিঠাই। আর এখানে আপনি কি করছেন বড় ভাই? রাখেন দেখি এগুলো। এটা কুসুমপুরি পিঠা, এটা ডিম পিঠা, আর এটা ঝাল জামাই পিঠা। এটা ঝাল জামাই পিঠা। আর এটাও তো ঝাল জামাই পিঠা। না, এটা কুসুমপুরি। কুসুমকুলি মানে ভিতরে কি আছে? ডিমের তৈরি কুসুমপুরি, ঝাল কুসুমপুরি, ভেজিটেবল। একটা পিঠা ঘুরাই দেবে কেন? পিছন দিকে কি আছে? ও আচ্ছা আচ্ছা, মানে এদিকে ডিম দেয়া আছে। আর এখানে এটা তো মিষ্টি যাচ্ছে। শাই নকশি ভাপা পিঠা, শাই নকশি ভাপা পিঠা পোলাও চাল দিয়ে তৈরি করা হয় মাওয়া দিয়ে। পোলাও চাল দিয়ে তৈরি করা হয় মাওয়া দিয়ে। আপনার দোকানের নাম কি? শরীয়তপুর পিঠাঘর, শরীয়তপুর পিঠাঘর। কি নাম আবার বলেন? শরীয়তপুর পিঠাঘর, ঐতিহ্যবাহী পিঠাঘর, শরীয়তপুর। শরীয়তপুরে? হ্যাঁ। তো দোকান করেছেন কয়দিন হয়েছে আপনারা? দোকান তো আজকে 8 দিন হবে। আজকে 8 দিন। কেমন ব্যবসা কেমন? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। মানে মানুষ বেশি কোন সময় আসে? মানুষ তো বেশি হয় আপনি সন্ধ্যার সময়। মানুষ সন্ধ্যার সময় বেশি আসে। কিন্তু সেই হিসাবে কি আপনাদের মনে হয় ব্যবসা করতে পারছেন? আসলে ব্যবসাটা দেখে আসলে জানুয়ারি মাসে প্রোগ্রামটা হয়, জানুয়ারি মাসের শেষের দিকে। যেহেতু করোনার সময় পড়েছে, করোনার সময় গরম পড়ে গেছে, তো এই জন্য তো মোটামুটি মানে ওরকম শীতে যে বিজনেসটা হয় সেরকম না। সেরকম হয়নি। তারপর লোকজন তো আসছে, এমন তো না যে আসছে না। লোকজন তো মোটামুটি উৎসাহিত হয়ে আসছে। লোকজন আসতে আসতে স্টল তো অনেক ঘোলা, তারপরে মোটামুটি আসছে আলহামদুলিল্লাহ। শরীয়তপুর ঐতিহ্যবাহী পিঠাঘর, মানে আপনাদের কি আসলে শরীয়তপুরেরই? পালং থানা আমাদের শরীয়তপুর। তো ঠিক আছে, ধন্যবাদ। থাকেন, আমরা দেখি অন্য দোকান। বড় ভাই একটু এদিকে আসেন। এই পিঠার নাম কি? এটা একটু হেল্প করেন, আমার কাছে আসেন, একটু একটু আসেন কাছে। এটা কি নাম বললেন? এটার নাম হলো ঝাল জামাই পিঠা। ঝাল জামাই পিঠা। আর পাশে একটা পিঠা দেখতে পাচ্ছি, এটা হলো মুগ পাকন, মুগ ডালের পাকন পিঠা, ঘি ডিম দিয়ে তৈরি। এটা তো মিষ্টি। যে এটা মিষ্টি। মুগ কি বললেন? মুগ পাকন। মুগ পাকন। আর পাশে এটা হলো আপনার নারকেল পুলি। নারকেল পুলি। আপনার এখানে তো বেশ অনেক পিঠা আছে দেখতে পাচ্ছি, কিন্তু ব্যবসা তো খুব একটা করতে পারছেন বলে আমরা তো মনে করছি না। সেটাই, ব্যবসা করতে পারছি, গরম পড়ে গেছে সেজন্য আর কি। হ্যাঁ, শীত হইলে পিঠার ব্যবসাটা ভালো হয়। এটা কি পিঠা? মানগুলো ভালো থাকে। এটা হলো লবঙ্গ লতিকা, নারকেল দেওয়া ভিতরে, লবঙ্গ উপরে লবঙ্গ দেওয়া। জি, উপরে লবঙ্গ, পাশে আরেকটা দেখতে পাচ্ছি সুন্দর। এটা হলো মালপোয়া পিঠা। মালপোয়া। জি, এটা হলো মূলত হলো কলকাতার পিঠা, দুধ আর হলো আপনার চাউলের গুঁড়া দিয়ে তৈরি। দুধ চাউলের গুঁড়া। আর এদিকে কিছু পিঠা আছে, আমাদের দেখা নেই। পিঠা এখন আমরা আরো তৈরি করতেছি, এখনো তৈরি করি না, আস্তে আস্তে। আপনাদের লোক তো মোটামুটি বিকেলে জমে। এটা কি? এটাও লবঙ্গ? এটাও লবঙ্গ, শিরা দাও, ওটা ছিল শিরা ছাড়া। এটা হলো পাটিসাপটা। এটা পাটিসাপটা। ভিতরে তো মানে ক্ষীর বা এই জাতীয় কিছু দিয়েছে। আর ডিমের কিছু দেখতে পাচ্ছি, কুসুমকলি। কুসুমকলি, জি। তো আপনারা এখানে পাকোড়া দেখতে পাচ্ছি। জি, পাকোড়া তো পিঠায় পড়ে না। না, পাকোড়া পিঠায় পড়ে না। পাকোড়া পিঠা পড়ে না, কিন্তু করে রাখি। আর এটা হলো আপনার নকশি পিঠা, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য নকশি পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য, হ্যাঁ, নকশি পিঠা গ্রামে তৈরি করে। সে পিঠা আপনারা তৈরি করছেন? জি জি, এটা হলো তেলপোয়া। তেলপোয়া। জি, তেলপোয়া। জি। তো আপনাদের এই যে মানে দোকান তো করেছেন, মালাই চপটা দাও। মালাই চপ কোথায়? এখানে আছে? জি, এই যে আমি এখন আপনার মালাই চপটা একটু দেখি, সামনে আনেন। সামনে আনুন। এটা নাম কি দিয়েছেন? মালাই চপ। মালাই চপ। এটা কি দিয়ে তৈরি করেছে? এটা সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি। সম্পূর্ণ দুধ দিয়ে। জি। এই কত দাম এগুলো? এটা হলো 40 করে। 40 করে। জি।
এটা দুধ দিয়ে, এটা মানে অনেকটা রসমালাই টাইপ। রসমালাই টাইপের, জি। তো কেমন ব্যবসাটা কেমন হচ্ছে মনে হয় আপনার? ব্যবসা গরম পড়ছে তো, তারপর আলহামদুলিল্লাহ ভালো। কারণ শীত হলে ভালো হতো আর কি, মানুষ জমজমাট হচ্ছে, এখন রোদ পড়ে গেছে, মানুষজন। আপনি এই দোকান কি আপনার? জি, এই দোকানটা আমার। তো মানে কয়দিন হয়েছে পিঠা উৎসবের? পিঠা উৎসব আসতে হলো 7 দিন। আজকে 7 দিন। তো 7 দিনে কেমন লোকজন কেমন আসছে? লোকজন ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালোই আসছে। জি জি। তো গরম হিসেবে ভালো, কারণ শীত হলে আরো বেশি হতো। তো ঠিক আছে, আমরা আরেকটু 2-1টা দোকান আরো দেখি। জি জি। আপনার দোকানের নাম কি? এটা আমার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী পিঠাঘর। ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী পিঠাঘর। আচ্ছা, ধন্যবাদ। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই পিঠা ঘরের নাম কি? বরিশাল জেলা ঐতিহ্যবাহী পিঠাঘর। বরিশাল জেলা ঐতিহ্যবাহী পিঠাঘর। আসলে এটা কি বরিশালেরই? জি জি। বরিশালে? জি। আপনি বরিশালে কোথায়? আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ করে। বরিশাল মেহেন্দিগঞ্জ। তো পিঠার দোকান দিয়েছেন কতদিন হয়েছে এখানে? মানে পিঠা উৎসবে যোগ দিয়েছেন কয়দিন? 10 দিন ব্যাপী এটা। 10 দিন ব্যাপী। কয়দিন হয়েছে এতে? আপনি 7 দিন। 7 দিন। রেসপন্স কেমন? ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ। লোকজন কখন আসে বেশি? বিকালে। বিকালের দিকে। তো আপনার এখানে বেশ কিছু পিঠা দেখছি, আমি একটু পিঠা দেখতে চাই, দেখান তো। এই পিঠার নাম কি? ঝালজামাই পিঠা। ঝালজামাই পিঠা। আর এই পিঠা? এটা কুসুমকলি পিঠা। তো অনেক জায়গায় তো কুসুমকলি পিঠা দেখছি, তো সব তো প্রায় একই রকম, তো ডিফারেন্ট কি থাকে? আর এটা কি? এটা কি পিঠা? এটা ভাপা পিঠা। আর এখানে একটু আমাদের বলেন এই পিঠা কি? শিরা পিঠা। এই একটা নতুন ধরনের পিঠা দেখছি, কি এটা? খেজুর পিঠা। মানে কি আপনি খেজুর গুড় দিয়ে করেছেন? আর পাটিসাপটা দেখতে পাচ্ছি কত করে? পাটিসাপটা 30 টাকা। আর এখানে নকশি পিঠা। আপনাদের বরিশালে তো বেশ নাম করা নকশি পিঠা। আর এটা তো মনে হয় মালপোয়া। মালপোয়া তো বরিশালে না, মালপোয়া সম্ভবত নারায়ণগঞ্জে বেশি। কম আর বেশি সব জায়গায় হয়। এখানে তো ওই নকশি পিঠাই মনে হয়। তো এখানে যেগুলো রেখেছেন সেগুলো তো সবই ঝাল পিঠা। কোনটা এখানে? সাজানি। আর এই প্যাকেট করে রেখেছেন কেন? মানুষ যদি নেয় ওই যেগুলো মানে আপনার সাজানো আছে ওইগুলোই তো প্যাকেট করে আপনাদের। দুধ ফুলি। তার ভিতরে